আমার একজন প্রিয় শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল নিচের কোনটি বৃহত্তর। আজকে আমি দেখাবো নিচের কোনটি বৃহত্তর কিভাবে সহজে নির্ণয় করব। তাহলে এখন দেখি আমাদের বৃহত্তর যদি এরকম দশমিক এবং বর্গমূল যদি একসঙ্গে থাকে খুব সহজে এটাকে বৃহত্তর সংখ্যা কোনটা খুঁজে বের করা যায়। তাহলে কিভাবে করব? তাহলে বর্গমূল আছে, তাহলে বর্গমূল দিয়ে বর্গমূল করতে আমাদের অনেক সময় লাগবে না। তাহলে সেই সময়টা নষ্ট না করে আমরা একটু ভিন্ন ওয়েতে করি। তাহলে সবগুলোকে আমরা বর্গ দিব। কি করব? আমরা বর্গ দিব, সব অপশনগুলোকে বর্গ দিব। সব অপশনগুলোকে বর্গ দিয়েছি। এখন দেখেন তো 3 তিরিকে কত হয়? 9। তাহলে কয়টা 3 আছে একটু দেখি প্রথমে, তাহলে আমাদের গুণ করতে পরবর্তীতে সুবিধা হবে। তাহলে একটু খেয়াল করেন দেখি 3 তিরিকে কত? 9 লিখেছেন, কয় ঘর আগে দশমিক আছে? 1 ঘর 2 ঘর, তাহলে 2 ঘর আগে কি দেবেন? দশমিক দেবেন। তাহলে হয়ে গেল, তাহলে এটার মান পেয়ে গেছি। তাহলে স্কোয়ার রুট কেটে যাবে, 0.3 থাকবে। আমাদের এখানে কি হবে? 0.04 হবে না? বলেন তো, ওইটার মতো করে করব। তাহলে 2 দুগুণ 4, 2 ঘর আগে দশমিক বসবে, এই জন্য আমাদের কি 0.04। আচ্ছা, স্কোয়ার রুট চলে যাবে, তাহলে 0. কত? 2। এখন আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, দশমিকের সবচেয়ে কাছে যে সংখ্যাটি বড় হবে সেটি হবে বড়। দশমিকের সবচেয়ে কাছে যে সংখ্যাটি বড় হবে সেটি বড়। তাহলে দশমিকের পাশে 3 আসে, এখানে দশমিকের কাছে 0 আছে, 3 আছে, 0 আছে, 2 আছে। তাহলে বড় কোনটা? 3। তাহলে এই জন্য খ নম্বরটা উত্তর। আশা করি আমার প্রিয় শিক্ষার্থী এই ভিডিওটা দেখেছো এবং তোমরা মনোযোগ সহকারে এই জিনিসটা বুঝেছো। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।